আরব আমিরাতে ক্ষমাপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ২৪ জন সোমবার দেশে ফিরেছে। বাংলাদেশের স্থানীয় সময় রাত ৮টার দিকে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সংবর্ধনা জানায় প্রবাসী নেটওয়ার্ক বাংলাদেশ চ্যাপ্টার। আগত প্রবাসীদের ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশি প্রবাসী নেটওয়ার্কের কর্মকর্তা ও আত্মীয় স্বজনরা। বিমানবন্দরে আমিরাত ফেরত প্রবাসীরা তাদেরকে দ্রুত প্রবাসে ফেরত বা দেশে পুনর্বাসনের দাবি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করে গ্রেফতার হওয়া আরও ৭৫ প্রবাসীকে গত শুক্রবার ক্ষমার ঘোষণা দেয় আমিরাত সরকার। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর কনসুলার সেবা বন্ধ রেখেছে সরকার। মঙ্গলবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আল আমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ আদেশ জানানো হয়। সোমবার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের হামলার পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এ সিদ্ধান্ত নেয়। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন, নিরাপত্তার কারণে আপাতত আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনসুলার সেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনে হামলা, পতাকা ছিঁড়ে ফেলা ও দিল্লি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে দলটি। এর আগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলটির সিনিয়র নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। নৌ পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করলে তারাও ভালো থাকতে পারবে না। বাংলাদেশের ১৮ কোটি মানুষ চুপ করে বসে থাকবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের ৫ নম্বর ঘাট এলাকায় বিআইডব্লিউটিপি-১ এর লঞ্চ ঘাট মাল্টিপারপাস জেটি পরিদর্শনকালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতের কিছু মিডিয়া ও পলিটিক্যাল পার্টি ভোট পাওয়ার জন্য এটা করছে। বাংলাদেশ যদি অস্থিতিশীল হয় তারাও ভালো থাকতে পারবে না। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের ডাক দিতে সংলাপে বসতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সংলাপের অংশ হিসেবে বুধবার তিনি দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবেন। পরদিন বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে। প্রেস সচিব বলেন, এই দুই মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে ন্যাশনাল ইউনিটির ডাক দেবেন। আগামী বছর হজে যেতে ইচ্ছুক মানুষদের টাকা তোলার সময় প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত হজ কার্যক্রমের সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৫ সালে হজে যেতে ইচ্ছুক যেসব আমানতকারী ব্যাংকে অর্থ আমানত রেখেছে তাদের অর্থ উত্তোলনের কোনরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি না করা হয়।